নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো উইদাউট ফিলিং কচুরি। এখানে আমি নিয়েছি ছোলার ডাল 4 ঘন্টা ভিজিয়ে, এখানে ভালোভাবে ফুলে গেছে, ভিজে গেছে। আমি এবার পেস্ট করব 4 চামচ জল দিয়ে। দেখো এরকম পাতলা হবে, খুব বেশি না, 4 চামচ জল দিয়েছি, ফাইন পেস্ট করব। আর একটা কড়াইয়ে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি জিরে আর আজওয়ান দিচ্ছি। আজওয়ানের আর জিরে আমি একটুখানি কুটে নিয়েছি, একদম এইভাবে দিইনি, আস্তে আস্তে দিইনি। এখানে কারি পাতা দিয়ে দিয়েছি কুচো করে, পুদিনা পাতা ধনে পাতা কুচো পরে দেব। এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি 2 মিনিট থেকে 3 মিনিট এটা ভাজা হবে, তবে এটা লো ফ্লেমে ভাজা হবে, এটা খুব ডার্ক ভাবে ভাজা হবে না। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটাও আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার পুদিনা ধনে পাতা কুচোটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দিলাম। দিয়ে আমি এখানে ছোলার ডালের যে পেস্টটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আবার এখানে আমি লবণ দিয়ে দিলাম। দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে ছোলার ডাল খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। এই যখন এইভাবে অবস্থায় থাকবে তখন আমি আটা মেশাবো। আমি এটা আটা দিয়ে করেছি, কেউ যদি ইচ্ছা করে সেটা ময়দা দিয়েও করতে পারে। এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে মেশাচ্ছি, কারণ এটা খুবই গরম, সেই জন্য স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও একটু আটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। কারোর যদি শক্ত লাগে তাহলে 1-2 চামচ জল দিতে পারো, তবে আমার এটা জল লাগেনি। একদম ভালোভাবে এইভাবে মেশাতে মেশাতে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এইভাবে করছি, এবার হাত দিয়ে করব, যেহেতু এটা উষ্ণ হয়ে এসেছে, গরমটা কমেছে। এটা আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রাখবো। রেস্টের পর আবারও আমি একটু মেখে নেব, নিয়ে ছোট ছোট গোলা করে নেব। কচুরির সাইজে, কচুরি যেভাবে হবে সেইভাবে আমি ছোট ছোট গোলা করে নিয়ে আমি বেলে নেব। দেখো বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি একটা কন্টেনারের কভার দিয়ে ওপরে রেখে আমি একটুখানি চাপ দিয়ে এটাকে গোল করে কেটে নিচ্ছি, কারণ একভাবে একরকম সাইজের হবে সব, সেই জন্য। দেখো একটু চাপ দিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে। আরো একটা আমি করছি এইভাবে। দেখো এইভাবে করছি, কিন্তু এটা কিন্তু খুব মোটা থাকে। এভাবে কাটার পর দেখছি খুব মোটা, তাই আমি একটু বেলে নেব। মোটা যদি থাকে তাহলে কিন্তু ফুলবে না ভালো। একটু পাতলা করে নিচ্ছি, তবে খুব পাতলা না, লুচি যেরম হয় সেরম পাতলা করে নিচ্ছি। এবার তেল খুব গরম করেছি, হাই ফ্লেমে তেল রেখেছি, রেখে এরা কচুরিগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো কচুরি যেই ফুলে যাবে সঙ্গে সঙ্গে আমি এটা যখন উল্টাবো তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। এটা হাই ফ্লেমে তখন আর রাখবো না, হাই ফ্লেমে রাখছি শুধু ফোলার জন্য, হাই ফ্লেমে রাখছি। তারপরে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। এই এপাশ ওপাশ করে খুব সুন্দর কালার করে আমি এটা ভেজে নিচ্ছি। এবার আমি এটা তুলে নেব। এই কচুরি কিন্তু ভাজার পর আমি একটা টিস্যু পেপারে রাখছি। টিস্যু পেপারে অবশ্যই রাখবে। টিস্যু পেপারে রাখার জন্য কিন্তু ভালোভাবে থাকে, এটা 20 মিনিট অবধি এটা ফোলাটা থাকবে এবং ক্রিসপিনেসটা থাকবে। আমার কচুরি হয়ে গেল, উইদাউট ফিলিং চানা ডাল সুজির কচুরি হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমি একটা তোমাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, ক্রিসপি হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু কোনো ফিলিং নেই, ভেতরে স্টাফ নেই, দুর্দান্ত হয়েছে, টেস্ট ভীষণ টেস্ট ভালো। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।